আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগার চ্যানেলে। আপনাদের আরও একবার স্বাগতম। আজ করে দেখাবো খুবই সাধারণ এবং ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো প্রথমে একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নেব লং, গোলমরিচ, দারচিনি, জিরা, শাহি জিরা, কাবাব চিনি, সাদা গোলমরিচ, দুটো কালো এলাচ, স্টার অ্যানিস, দারচিনি, ধনিয়া, জয়ত্রী, জয়ফল, তেজপাতা আর কয়েকটা কাজু বাদাম নিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আমি আজকে এখানে ব্লেন্ড করা মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানিটি করে দেখাবো। আমি এখানে কোনো প্যাকেট মশলা বা অন্য কোনো গরম মশলা ইউজ করব না। তো এখানে একটা বড় পাতিল নিয়ে নেব, তাতে গ্রাইন্ড করা আগে থেকে মশলাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ এবং টক দই 2 টেবিল চামচ। এখানে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, লবণ, দিয়ে দেব কিছু টমেটো সস, হলুদ গুঁড়া, সয়াবিন তেল, আবার দিয়ে দেব একটু সরিষার তেল। দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি এগুলো মেখে নেব। মাখানো হয়ে এলে এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তো প্রায় মিশানো হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আমি এখানে চুলা অন করে বসিয়ে দিলাম। প্রথমে ঢাকনা দিয়ে 2 মিনিট লো হিটে রান্না করব। এরপর খুব সুন্দরভাবে একটা চামচ দিয়ে আলতোভাবে নেড়ে দেব। নেড়ে পিটো পিট করে সুন্দরভাবে মেখে নিয়ে দিয়ে দেব আবার ঢাকনা। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এই পানির মধ্যে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। মশলার যে কাঁচা গন্ধ ওইটাও চলে যাবে। এই তো আমি খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে 10 মিনিট পর আসলাম। এই তো পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় একবারেই। আর মাংস যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ তত বেশি বেড়ে যাবে। তো কষাতে কষাতে এক পর্যায়ে আমি পানিটা শুকিয়ে নিলাম। এবার আমি ব্লেন্ড করা সেই ব্লেন্ডের মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি পানি শুকানো পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন পানিটা একবারে শুকিয়ে গিয়েছে। একবার একটু পানি নিয়ে তেলটা উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চাল। এখানে আমি 1 কেজি চাল ব্যবহার করছি। 1.5 কেজি মাংসের সাথে 1 কেজি চাল ইউজ করলাম। তো আমি খুব সুন্দরভাবে আবারও নেড়ে ছেড়ে পিটো পিট করে চালগুলো ভেজে নিচ্ছি। পোলাও চালগুলো তো আমি আর আলাদা পাতিলে ভেজে নিই, এই কারণে মাংসের সাথে ভেজে নিচ্ছি। তো মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে নিতে একটা পর্যায়ে দেখবেন চালগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা আওয়াজ বের হবে চাল ভেজে ভাজানো হয়ে গেলে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি। আমি এখানে 1 কেজি চালের সাথে ডাবল পরিমাণ পানি ইউজ করছি। তো নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারাও আগে থেকে দিয়ে দিলে বেশি নরম হয়ে যায়। আমি এই পর্যায়ে এসে আলু বোখারা দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আর আমি এখানে তেমন একটা জাল ইউজ করলাম না, কারণ আমার শ্বশুর এবং আমার বাচ্চারা জাল খেতে পারে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জাল দেবেন, জাল দিয়ে নেবেন। তো এই তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা কিছু পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা।
দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে নেব। তো রান্না প্রায় শেষ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্যামিলি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন, একটা লাইক দিবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত।